ক্যানিংয়ে এবার মাতলা নদীর চরে বেআইনি বৃদ্ধাশ্রম। আপনাদের মনে থাকবে যে যেখানে মাতলা নদীর চর কিন্তু দখল করে বিভিন্ন রকম হোটেল তৈরি করা হয়েছিল। এর আগে আমরা সেই ছবি দেখেছি যে রীতিমতো সেখানে মাতলা নদীর চর দখল করে গজিয়ে উঠেছিল হোটেল। এবার মাতলা নদীর চরে বেআইনি বৃদ্ধাশ্রমের ছবি সামনে আসছে। সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম, সরকারি অর্থে মায়ের নামে বৃদ্ধাশ্রম। নদীর গতিপথ বন্ধ করে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস 15 দিনের মধ্যেই জমি খালি করতে নির্দেশ দিল প্রশাসন। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধেই অভিযোগ উঠছে এবং সেখানে দেখা যাচ্ছে সরকারি জমি দখল করে রীতিমতো বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে এবং সরকারি অর্থেই মায়ের নামে বৃদ্ধাশ্রম। ক্যানিংয়ের মাতলা নদীর চরে বেআইনি বৃদ্ধাশ্রমের ছবি সামনে এসেছে। নদীর গতিপথ বন্ধ করে ম্যানগ্রোভ ধ্বংস করে নেওয়ার অভিযোগও উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। পরেশ রাম দাসের বিরুদ্ধেই মূলত অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস 15 দিনের মধ্যেই জমি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি অর্থে সরকারি জায়গায় তৈরি করেছেন তিনি নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম। আর নিজের মায়ের নামে তৈরি বৃদ্ধাশ্রমকে নিজের অধীনে করে রেখেছেন তিনি এবং অবৈধভাবেই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। যদিও পাল্টা বিধায়ক দাবি করেছেন সম্পূর্ণ নিয়ম মেনে বৈধভাবেই তিনি এই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। এ বিষয়ে ইতিমধ্যেই মহকুমা প্রশাসনের তরফ থেকে তদন্তের নির্দেশিকা জারি হয়েছে। ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত করেছে। পাশাপাশি বিডিওকেও এ বিষয়ে সরজমিনে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। প্রাথমিকভাবে প্রশাসনের সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, এই চাঁদমণি বৃদ্ধাশ্রমের দুটি অংশ রয়েছে। প্রথম ভাগে যেখানে বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছে সেখানে 1.35 একর জমি রয়েছে, যে জমি সম্পূর্ণভাবে সরকারি পাট্টা নিয়েই তৈরি হয়েছে। অন্যদিকে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় অংশে যেখানে কমিউনিটি হল রয়েছে, জলাশয় রয়েছে, খেলার মাঠ রয়েছে, সেই জায়গাটি তৈরি হয়েছে সরকারি অর্থে। অর্থাৎ তার প্রাচীর থেকে শুরু করে কমিউনিটি হল সবই তৈরি হয়েছে সরকারি অর্থে এবং যার কোনো রকম পাট্টা নেই। সরকারের তরফ থেকে এই জমি কার্যত বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি সরকারকে হস্তান্তর করে দিন, তার যাবতীয় যা জিনিসপত্র রয়েছে এখানে সেই বিষয়টি খালি করে দিন তিনি। বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে বৃদ্ধাশ্রম তৈরি এবং এলাকার মানুষের উন্নয়নের জন্য পাশাপাশি একটি ফুটবল কোচিং ক্যাম্প তৈরির জন্য সরকারের কাছে তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদন মেনে সরকারের বিভিন্ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয় এই পাশের জমিটিতে এবং সেখানেই সরকারি সমস্ত নিয়ম মেনে সেখানে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে, সেখানে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এলাকা এবং সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম হয়েছে। কোনো রকম অবৈধ বা অনৈতিক কাজ তিনি করেননি বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সব মিলিয়ে এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতা মেটাতে মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন দেখার এই বৃদ্ধাশ্রমের শেষ পরিণতি কী হয়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।